নমস্কার সবাইকে। আজকে চলে এসেছি আবারও একটা মিনি ব্লগ নিয়ে। আর হ্যাঁ, আজকের ব্লগটা কিন্তু কোনো মেকআপ সম্পর্কিত ব্লগ নয়। এটা হলো কিছুদিন আগে আমরা একটা ফ্যামিলি পিকনিকে গিয়েছিলাম, তো তারই একটা ব্লগ। তো চলো দেখিনি। তো ফার্স্টে আমরা রিসর্টে ঢুকে গেছি, একটা রিসর্ট রেন্টে নিয়ে সেখানে আমাদের ফ্যামিলি পিকনিকটা হয়েছিল। তো ফার্স্টে ভীষণ সুন্দর একটা রিসর্ট। এখানে সম্পৃক্তা সৌত্বিক দোলনাতে দোল খাচ্ছে, আর এখানে বসে আছে মিঠুদি আর হারুদা। আর দেখো রিসর্টটা খুবই সুন্দর। যারা এরকম ওয়ান ডে পিকনিক করতে চাইছো তারা কিন্তু অবশ্যই এখানে আসতে পারো। এটা চম্পাহাটিতে একটা পিকনিক রিসর্ট। এখানে অবশ্য বিয়েবাড়ি বলো যে কোনো অনুষ্ঠানে এই রিসর্টটা ভাড়া দেওয়া হয়। তো প্রথমে ঢুকে কিছুক্ষণ পরে আমরা আমাদের সকালের ব্রেকফাস্ট, তো সকালের ব্রেকফাস্ট এটা বলা যায় না, সকালের ব্রেকফাস্টে এত কিছু খাওয়া হয়েছে যে কি বলবো, অনেক কিছু ছিল। কড়াইশুঁটির কচুরি, তার সঙ্গে আলুর দম, তার সঙ্গে একটা করে মোয়া, মাছ ভাজা, কাতলা মাছ ভাজা, চিকেন পকোড়া, তো অনেক কিছু। তো খাওয়া দাওয়া সেরে তারপরে আমরা চলে এসেছি পাশেই একটা মাসিমণির বাড়িতে ঘুরতে। আর এখানে দেখো সবাই বসে আছে একদম। আর সৌত্বিক মুখটা একটু ব্যাকাচ্ছে, তার মধ্যে যেহেতু আমি ভিডিও করছি ও একদমই ভিডিওতে আসতে চায় না। তো যে বাড়িতে গেছিলাম সেই বাড়িরই একটা ভাইয়ের ট্রফি এগুলো। ও ক্রিকেটে খুব ভালো। তো দেখতে পাচ্ছ পুরো ওর ঘরটা পুরোটাই কিন্তু ট্রফিতে ভরা। আসলে যে যে কাজের সঙ্গে যুক্ত থাকে অথবা যে যার যে যেটা করতে পছন্দ করে, তো তার কিন্তু দেখলে বোঝা যায় যে তার কতটা ট্যালেন্ট আছে সেই বিষয়ের উপরে। তো ওখান থেকে ঘুরে আমরা আবার চলে এসেছি রিসর্টে। আর এসে আমরা এবার একটু ঘুরে দেখছি রিসর্টে কোথায় কি আছে। তো এখানে একটা ঘর আছে রিসর্টের মধ্যে। তো ভীষণ সুন্দর, একটু রাজকীয় ব্যাপার আছে এই ঘরটার মধ্যে। তো দেখো, দেখতে বুঝতে পারছো এখানে সুন্দর বাইরে একটা ঝাড়বাতি, এখানে একটা মিরর। তো দেখো একদম পুরোনো দিনের সাবেকি টাইপের সমস্ত চেয়ার, আসবাবপত্র পুরো সাবেকি যেমন হয় আগেকার দিনে যেমন হতো ঠিক তেমনই। আর বেশ সুন্দর করে সাজানো গোছানো। আমার তো ভীষণ ভালো লেগেছিল জায়গাটা। আর অনেকেও আমাকে পার্সোনালি তোমরা মেসেজ করেছো, দিদি জায়গাটা কোথায়, ভীষণ সুন্দর জায়গা। হ্যাঁ, সত্যি খুব সুন্দর জায়গা। আমার তো ভীষণ পছন্দ হয়েছে। একটা দিন যে এখানে গিয়ে কিভাবে কেটে গেছে বুঝতেই পারিনি। তো এখানে মিঠুদি আর আমি আয়নার সামনে দাঁড়িয়ে একটু পোজ দিয়ে নিলাম দুজনে। তারপরে পুরো ঘরটাই ঘুরে একটু দেখলাম। ঘরের মধ্যে পুরো টোটাল সব কিছু আছে। যারা এখানে বিয়ে বাড়িতে রিসর্টটা ভাড়া নেয় তো তাদের জন্য পুরো কমফর্টেবল একটা ঘর। এখানে সাজগোজের জন্য আলাদা টয়লেট, বাথরুম, পুরো সব কিছু টোটাল খুব সুন্দর। আর পুরো রিসর্টটার চারিদিকেও ভীষণ সুন্দর সাজানো, বাগান, সবজি, পুরো দেখে বোঝা যায় না যে ভিতরে এত কিছু আছে। বাইরে থেকে কিন্তু দেখলে একদমই বোঝা যায় না। তো দেখো, এটা পুকুরের একটা পাড়ে এই জায়গাটা রয়েছে। এপাশে একটা পুকুর আছে বড়, ভীষণ সুন্দর। তো পুকুরের পাড়ে একটা বসার জায়গা। তো তারপরে আমরা দুপুরের খাবার খেতে বসে গেছি। তো এপাশে টেবিলটাতে আমরা বসেছি আমি, সৌত্বিক আর সম্পৃক্তা আর মিঠুদি। আর তার ওপাশে ওই দূরে দেখা যাচ্ছে আমাদের সামনে যে টেবিলটাতে, সেখানে রিক বসেছে, তোমাদের দাদা আর হারুদা। তো প্রথমে আমাদেরকে দিয়েছে ডাল, তার সঙ্গে আলুর চিপস, একটা করে মাছ ভাজা, তারপরে ছিল দই কাতলা, তারপরে ছিল মটন, তার সঙ্গে সালাড, চাটনি, পাঁপড়, আর সবশেষে মিষ্টি ছিল, সেটা দেখানো হয়নি। তো চলো, খাওয়া দাওয়ার পরে ওখানে কিন্তু অনেক খেলার ইভেন্টও হয়েছিল, যদিও আমরা ফার্স্টে সেগুলো ক্যাপচার করিনি। তো অনেক ইভেন্ট হয়েছিল, মিউজিক্যাল চেয়ার হয়েছিল, পাসিং দ্য বল হয়েছিল। তো সেগুলো আর নেওয়া হয়নি ক্লিপসগুলো। তো প্রত্যেকটা খেলায় যারা বিজয়ী হয়েছে, আমাদের মহিলাদের মধ্যে খেলাগুলো হয়েছিল, তো প্রত্যেকে কিন্তু প্রাইজ দেওয়া হয়েছে। তো এখানে তোমরা দেখতেই পাচ্ছ এখন চলছে প্রাইজ দেওয়ার পর্ব। তো খুব খুব মজা হয়েছে। এখানে বয়স্ক থেকে শুরু করে সবাই কিন্তু আমাদের এই পিকনিকটায় সামিল হয়েছিল। তো ভীষণ ভীষণ এনজয় হয়েছে দিনটা। আর সবশেষে আমি আর সৌত্বিক একটু র্যাকেট খেললাম। তো ভীষণ ভালো লাগলো। তো চলো, আজকের ব্লগটা তো এই পর্যন্তই। আর পুরো টোটালটা ক্যাপচার করা হয়নি, তো যেটুকু করেছি সেটুকুই তোমাদের সঙ্গে শেয়ার করলাম। তো দেখা হবে আরেকটা নতুন ভিডিওতে। ততক্ষণ পর্যন্ত সবাই ভালো থেকো, সুস্থ থেকো।